নমস্কার, আপনারা দেখছেন স্কাই টিভি বাংলায়। এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে শাহজাহান, নতুন এক ঘটনা নিয়ে। 9ই আগস্ট আর.জি. কর ঘটনার প্রতিবাদের ঝড় চলছে বাংলার রাজপথে, আর সেই আবহেই কেস দেশের সর্বোচ্চ আদালতে চলছে, আর ইনভেস্টিগেশনের দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে। আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন, আর তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তাদের সকল দাবি পূরণ করা হবে, এবং সেই মতো একাধিকবার আলোচনার মাধ্যমে তাদের সকল দাবি পূরণ করা হয়েছে, এবং সবশেষে তাদের আরো 5 দফা দাবি প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে তৎপর সরকার। আর সেই আবহেই সরকারের পক্ষ থেকে রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা, উৎসবে ফিরুন। জুনিয়র ডাক্তারদের পাল্টা স্লোগান, উৎসবে নয় প্রতিবাদে আছি। রীতিমতো ডাক্তারদের পক্ষ থেকে উৎসবের দিনগুলোতে প্রতিবাদের ঝাঁজ আরো বাড়ানোর আর্জি জানানো হচ্ছে। 2 তারিখ মহালয়ার দিন মহা মিছিল, আর আজ শুনানির পর সিদ্ধান্ত নেবেন ডাক্তাররা বোধহয় যে রাজ্যব্যাপী কর্মবিরতি পালন করা হবে। আমার প্রশ্ন হলো, তাহলে সাধারণ মানুষের দুর্ভোগ কি আরো বাড়লো? অন্যদিকে বাঙালি কি প্রাচীনতম সংস্কৃতি, এই কালচার, সেটা কি ভুলে যাবে? সরকারের পক্ষ থেকে যখন বারবার উৎসবে ফেরার আবেদন করা হচ্ছে, ঠিক তখনই বাংলার বিরোধী রাজনৈতিক দলগুলি বাংলার কালচার, বাংলার সংস্কৃতিকে প্রতিবাদের নামে কলঙ্কিত করার চেষ্টা করছে না তো? আমরা দেখেছি সিপিএম যখন উৎসবের আবহে রাজপথে প্রতিবাদের মশালকে তীব্র থেকে তীব্রতর করার চেষ্টা করছে, ঠিক তখনই সিপিএম এর নিজস্ব সংবাদপত্র, যেখানে অমিতাভ বচ্চনকে দিয়ে একটা জুতোর বিজ্ঞাপনে দেখানো হয়েছে যে দুর্গা উৎসব উদযাপন করুন আনন্দের সহিত। তাহলে মুখ আর মুখোশ কি দুটোই আলাদা?